বিষ্ণু আর মহেশ্বর। আর রাধা রানীর অংশ থেকে সৃষ্টি হলো লক্ষ্মী আর সরস্বতী। কিন্তু যেহেতু রাধা অংশে জন্ম, সেই জন্য এরা কোনো মা হতে পারে না। লক্ষ্মীর সাথে নারায়ণের বিয়ে হলো, সরস্বতীর সাথে বিয়ে হলো, ব্রহ্মা জানেন। এরপরে মন্দির শুনুন, জগতের সৃষ্টি করার জন্য ভগবান নারায়ণ তার এই ত্রিনয়ন থেকে সৃষ্টি করলেন জগৎ জননী মা দুর্গাকে। মা দুর্গার সাথে ভোলানাথের বিয়ে হলো, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু পার্বতীর কোনো চিহ্ন ছিল না, নারী চিহ্ন, যাকে ভগ চিহ্ন বলা হয়। তখন ভগবান করলো কি, ভালো করে শুনুন, এই তর্জনী আঙুলটা দিয়ে পার্বতীর দুটি জানুদেশের মধ্যে আঘাত করলেন। পার্বতীকে ভগ চিহ্ন প্রদান করলেন, আর পার্বতী গ্রহণ করলেন। যিনি ভগ চিহ্ন দান করলেন তিনি ভগবান নারায়ণ, আর যিনি ভগ চিহ্ন গ্রহণ করলেন তার নাম হলো ভগবতী। মনে থাকবে, পার্বতীকে যেন ভগবতী বলা হয়। আর ওই জন্য দেখবেন যখন মালা জপ করা হয়, জপের মালায় এই তর্জনী আঙুলটাকে ভেতরে রাখে না, সব সময় দেখবেন এটা বাইরে থাকে। এইভাবে মালাটা জপ, মালা আমাদের যেমন নিচের দিকে, আর মুসলমানদের উল্টো দিকে, আমাদের এইভাবে, আর মুসলমানদের এই দিকে উল্টো। আমাদের মালাটা এই দিকে জপি, তর্জনীটাকে বাইরে রেখে এইভাবে। আর নারায়ণের তর্জনীর আঘাতে পার্বতী তো ভগ চিহ্ন পেল, তার ওই জনি থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে করলো। ক ফোঁটা? 3। মনে রাখবেন তত্ত্বটি। এই 3 ফোঁটা রক্ত থেকে সৃষ্টি হলো, প্রথম ফোঁটা রক্ত থেকে সৃষ্টি হলো লাল জবা ফুল। লাল জবা ফুল ছাড়া মা দুর্গা পূজা হয়। দ্বিতীয় রক্ত থেকে জন্ম হলো লাল নামাবলী। লাল নামাবলী কোনটাকে বলে? দেখবেন তান্ত্রিকরা যখন যজ্ঞ করে তখন দেখবেন ওই নামাবলীটা, একটা নামাবলী আছে লাল রঙের, মাথায় বাঁধে যজ্ঞের সময় দেখবেন। আর তৃতীয় ফোঁটা রক্ত থেকে জন্ম হলো লাল সিঁদুর, যেটা জগৎ জননীর পুজোতে লাগে। মা দুর্গার জনি চিহ্ন থেকে জন্ম বলে আজও দুর্গা পূজার বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা হয়। ততটা মনে রাখবেন, দুর্গা পুজোয় কেন বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা হয়, এটি তার কারণ। আর এটা দেখে ভোলানাথ থাকতে না পেরে ওই তৃতীয় ফোঁটা রক্ত যেটা সিঁদুর তৈরি হলো, সেইটা পার্বতীর সিঁথির মধ্যে পরিয়ে দিলেন। সেই থেকে আজও প্রত্যেকটা স্বামী প্রতি তার স্ত্রীর মাথাতে অগ্নি সাক্ষ্য করে সিঁদুর পরিয়ে দেয়। মায়েরা, যে তত্ত্বটা বললাম মনে থাকবে তো? কি বললাম বলুন তো? দুর্গা পূজায় কেন সিঁদুর খেলা হয় মনে রাখবেন। ঘোচাও সিঁদুরের ঘটা, পর হবে নদ ফোটা। ঘোচাও হে সিঁদুরের ঘটা, পর হবে নদ ফোটা। তবে সে বিনোদ বাঁশি বাজে, তবে সে বিনোদ বাঁশি বাজে। আবার তবে সে বিনোদ বাঁশি বাজে, তবে সে বিনোদ বাঁশি বাজে। তবে বাঁশি বাজতে পারে, তবে বাঁশি বাজতে পারে, তবে বাঁশি বাজতে পারে, তবে বাঁশি বাজতে পারে। ওগো রাধা বিনোদিনী তবে বাঁশি বাজতে পারে। ওগো রাধা বিনোদিনী তবে বাঁশি বাজতে পারে। ওগো রাধা বিনোদিনী তবে বাঁশি বাজতে পারে। তবে সে বিনোদ বাঁশি বাজে, তবে সে বিনোদ বাঁশি বাজে। রাধা রানীর কপাল থেকে সিঁদুরটাকে মুছে কপালে তিলক পরিয়ে দিলেন। এই যে তিলক, যেই তিলকটা পরিয়ে দেওয়া হলো, মায়েরা ভগবানের চরণে আপনাকে আশ্রয় নিতে হয়। হে গোবিন্দ বলে যদি আপনি তার চরণে আশ্রয় নিতে না পারেন, সকালবেলায় স্নান করে এই যে তিলক, মায়েরা ভালো করে, এই তিলকের মধ্যে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে। তাই তিলকটা এমনি এমনি নয়।
ভগবানের যে তিলকটা মায়েরা কেন না নাসাদিকে সেই নাক পর্যন্ত একদম কপাল পর্যন্ত তিলকটাকে বলে হরি মন্দির। বামে ব্রহ্মা, দক্ষিণে মহেশ্বর, মধ্যে শ্রী পূজ্যত ভগবান জনার্দন। তাই বলেছেন ভাই ভাই একবার মায়েরা, এই নবদ্বীপে হরিনাম ছাড়া কোনো গতি নেই। একমাত্র হরিনামের ধুলো মাখতে হয়। যারা এখানে এসেছেন হরিনামের ধুলো মাখলে আপনার কিন্তু গৌর কৃপা হইতে পারে। সেই মহাজন বলেছেন ধুলো মাখরে, ধুলো মাখরে, মাখরে মাখরে ধুলা মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, মাখরে ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, মাখরে ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, মাখরে ধুলো মাখরে। বৃন্দাবনের খেলা ছিল দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল দৌড়াদৌড়ি, আমার নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়া গড়ি। নবদ্বীপে খেলা হলো ধুলোয় গড়াগড়ি, ধুলো মাখরে, ধুলো মাখরে, মাখরে ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, ধুলো মাখরে, মাখরে ধুলো মাখরে। এই প্রেমানন্দে বাহু তুলে যদি তোমরা ব্রজের ধুলো মাখতে পারো, এর চাইতে সহজ উপায় তো নেই। ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানের চরণে শরণাগতির জন্য তোমরা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে পারো। আর হরি বলে ধুলো মাখো, একবারে হরি বলে ধুলো মাখো। একবারে হরে বলে আবারে ধুলো মাখো। মায়েরা ভালো করে অন্যমনস্ক নয়, মন্দির শুনবেন। যদি কেউ এই বৃন্দাবনের ধুলো মাখতে পারে, এই ব্রজের ধুলো মাখতে পারে, আর বাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে পারে, তার মানব জন সফল হবে। তারে মানবে জন অগ সফল হবে। ওই হরি বলে বাহু তুলে তারে মানব জনম। একবার যদি কেউ প্রেমানন্দে বাহু তুলে হা গৌর নিতাই বলে ডাকতে পারে, তারে মানব জনম সফল হবে। প্রাণে গৌরী বলে প্রাণে গৌরী বলে ডাকিলে পরে। এই 84 লক্ষ মায়েরা জনি পরিভ্রমণ করেছি, এই এত সুন্দরে জন্ম পেয়েছি শুধু হরি কথা শোনার জন্য, হরি কথা বলার জন্য। হরি নাম ছাড়া কিন্তু জগতের গতি নেই। সেই জন্য হরি নাম, এই যে হরি নাম, হরি নাম, হরি নাম, নাম নাম, আগে নাম পরে হরি, পরে হরি, হরি নাম। নামতে না পারলে হরি বলা যায় না। ওই মহাপ্রভুর বিখ্যাত কথা আছে না, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটার মানে আছে। হরি হরয়ে,
হ মনে হরণ করে, র মনে রিপুগণ। যে মহাপ্রভু সৃষ্টি করে যে গান, হ র এ, হ মনে হরণ করা, র মনে রিপুগণ নাম, হরে নম, নম মনে নাশ করে, ম মনে মুক্তি দেয়। অর্থাৎ রিপুগণকে বশ করে, রিপুগণকে ধ্বংস করে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে নষ্ট করে দিয়ে আমাদের মুক্তি দান করে এই হরি নাম। সবাই মিলে একবার হাত তুলে বলবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হে যাদবায় মাধবায় কেশবায় নম। মানে বুঝলেন? কি বুঝলেন? যাদবাই মাধবাই কেশবাই যদি একবার ডাকতে পারেন, আর ডাকাটা যদি ঠিক মতন হয়, কি হয়? হরয়ে সমস্ত রিপুগণকে হরণ করে নিয়ে ভগবান কামনা বাসনা দূরীভূত করে আমাদেরকে মুক্তি দান করতে পারে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, ভগবানকে ডাকতে গেলে আগে কাকে ডাকতে হয়? কি সুন্দর কথা বলি দেখুন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। আগে নিতাই, তারপরে চৈতন্য, তারপর অদ্বৈত আর সীতা দেবী, মানে অদ্বৈত স্ত্রী স্বয়ং মা দুর্গা। তাহলে আমরা কাকে জানবো আগে? শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণবে ভাগবতী গীতা। মায়েরা মন দিয়ে বুঝতে পারলেন কথা বলি? হরি গুরু মানে হরিকে ডাকবো, গুরুকে ডাকবো, বৈষ্ণবকে আশ্রয় নেব। গুরু কৃপা না হলে বৈষ্ণবের আগমন ঘটে না। আর প্রত্যেকদিন যদি আপনি গীতা পড়তে পারেন, ভাগবতে যদি একটা শ্লোক করতে পারেন, একটা, বেশি না, গীতা যদি আপনি পড়েন, আপনার কোনো রাহু দোষ থাকবে না, যত বাধা আছে কেটে যাবে। মিলিয়ে নেন। 5টা শ্লোক পড়ুন, 2টো পড়ুন, 4টে পড়ুন। এই যে বর্ণনা রয়েছে হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, আর কিছু নয়। কিন্তু এই বাদবাকি যেগুলো আছে সেগুলো গ্রন্থ হলেও আমরা আগে পড়বো ভাগবত, তারপরে গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা। আমার হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণবে ভাগবতী গীতা। তারপরে কি করব মা? এই যে আমাদের নিয়ম কি করা উচিত? জয় রূপে সনাতন ভট্ট রঘুনাথ, জয় রবে সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। তাহলে আমরা সকালে ঘুম থেকে উঠে, মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, ঘুম থেকে উঠে আমাদের কি কাজ? ঘুম থেকে উঠে এই 6 গোসাইকে স্মরণ নেব। এই 6 গোসাই করি চরণ বন্দন, এই 6 গোসাই করি চরণ বন্দন, এই 6 গোসাই করি চরণ বন্দন। যার কইলে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পূরণ। যার নাম নিলে আপনি যদি সকালে নাম কোটা নিতে পারেন, কেমন লোক শিক্ষা, আপনার কি হবে? সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়, কোনো বিপদ আপদ হবে না। আপনি যেটা চাইছেন সেই অভীষ্টটা পূরণ হয়ে যাবে। এই 6 গোসাই কবে ব্রজে কইল বা, এই 6 গোসাই যাবে বজে কইল বা, এই 6 গোসাই যাবে বজে কইল বা। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ। জয় রাধে মা। কোথায়? এই 6 গোসাই যদি তোমার এই দেহরূপী বৃন্দাবনে বাস করতে পারে, এই দেহ বৃন্দাবনে যদি আসতে পারে, কথাতে আছে না, মাটির যখন জন্ম হয়নি তখন করিনু চাষ। ভালো করে শুনবেন, বলে মাটির যখন জন্ম হয়নি তখন করিনু চাষ, দিবস রজনী যখন হয়নি তখন গুনিনু মাস।
ভালো করে মন দিয়ে শুনুন। বলে মাটির যখন জন্ম হয়নি তখন করিনু চাষ, দিবস রজনী যখন হয়নি তখন গুনিনু মাস। মাটির উপর জলের বসতি, তাহার উপরে ঢেউ। জলের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে কানুর প্রীতি, ঢেউয়ের উপরে কানুর প্রীতি বুঝিতে পারে না কেউ। এই চণ্ডীদাসের কথা বলি। কথা বলি কি, যদি ছয় গোসাই তোমার বৃন্দাবনে বাস, তোমার দেহে বাস করে, তাহলে দেহটা হয়ে যায় বৃন্দাবন। আনন্দে বলো রে মন ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে যেদিন তুমি প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বলে বলতে পারবে, সেদিন তোমার এই দেহটা হয়ে যাবে প্রেমের বৃন্দাবন। একবার যদি আপনি হরি বল বলতে পারেন, আর এই হরি বলটা যদি প্রেমানন্দে হয়, আনন্দে হতে পারে, সেদিন এই দেহটা হয়ে যায় বৃন্দাবন। তাই মহাজন বলছেন, আনন্দে বলো রে মন ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরে ভজ বৃন্দাবন। হরি গুরু বৈষ্ণবপদে মজাইয়াম, সাধু গুরু বৈষ্ণবপদে মজাইয়াম, হরি গুরু বৈষ্ণবপদে মজাইয়াম, হরি গুরু বৈষ্ণবপদে মজাইয়াম। মায়েরা, আর হরি গুরু বৈষ্ণবের পথে যদি আপনার স্মরণ থাকে, তাহলে কি হয়? এই কীর্তন গান শোনার পূর্ণতা অর্জন করেন। সবাই কীর্তন শুনতে পারে না, সবার ভাগ্যে নেই। পদাবলীর মধ্যে ব্যাখ্যা রয়েছেন, হরি গুরু বৈষ্ণবপদ পদ্ম করি শরণ, হরি গুরু বৈষ্ণব পদ্ম করিয়া দে, হরি গুরু বৈষ্ণব পদ্ম করিয়া আমার নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরি আমি সংকীর্তন করে নরোত্তম দাস, ওই নাম সংকীর্তন করি নরোত্তম দাস, আমি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, ওই নাম সংকীর্তন করি নরোত্তম দাস, আমি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। এবার রাধা রানীকে একটা একটা করে কোটাঙ্গে পরিয়ে দিয়েছেন, বাঁশি শেখানোর জন্য সিঁদুরটা মুছিয়ে দিয়েছে, শাড়ির বদলে ধুতি পরিয়েছে, ধুতি চূড়া পরিয়ে দিয়েছে মা। এবার যে রায় বাজাও, গৌর অঙ্গলি তোর মনে বাঁধা বাসিম, গৌর অঙ্গলিত মনে বাঁধা বাসিমা, গৌর অঙ্গলিত মনে বাঁধা বাসিমা। ধর দেখি রন্ধের মাঝে, ধর দেখি রন্ধের মাঝে, হরে হরি বল। ধর দেখি রন্ধের মাঝে, ধর দেখি রন্ধের মাঝে, ধর দেখি রন্ধের মাঝে, ধর দেখি রন্ধের মাঝে। আবার ধর দেখি রন্ধের মাঝে, ধর দেখি রন্ধের মাঝে। এই যে বাঁশি শিখছো, পাঁচুনিতে দাও ঠেকা, তিন ঠাই হও বাঁকা পাঁচ, পাচনেতে দাও ঠেকা তিনি থাও হও বাঁকা, পাচনেতে দাও ঠেকা তিনি থাও হও বাঁকা, পাচনেতে দাও ঠেকা তিনি থাও হও বাঁকা। তবে সে বিনোদ বাসে বাজে, তবে সে বিনোদ বাসে বাজে, তবে সে বিনোদ বাসে বাজে, তবে সে বিনোদ বাসে বাজে। যে না রাধারানীকে বললো, শোনো, তিন ঠায় বাঁকা হতে হবে, তিন ঠায় হও বাঁকা, পাঁচুনিতে দাও ঠেকা। ও মায়েরা, আচ্ছা তিন ঠায় বাঁকা হতে পারবে? গণেশ, কার্তিক, ভোলানাথ এরা সোজা হতে পারে, কিন্তু ভগবান কৃষ্ণ সোজা হতে পারে? কেউ দেখেছেন কৃষ্ণ সোজা? কৃষ্ণ চরণ ভাঙা, কোমরটাও ভাঙা, আর ঘাটটাও ভাঙা। ওই যে একটা বাউল গান আছে না, সাপের মৌড়ের মাথায় সাপ না চলে, ব্যাং নৃত্য করে, আছে না? এই যে বাউল গানটা শুনেছেন, তার তত্ত্বটা এখানে আছে। গান শুনেছেন, তত্ত্বটা মন দিয়ে শুনে নেন ভালো করে। কি না, রাধা রানী কি করে কৃষ্ণের তিনটি অংশে ভেঙে দিলেন? কৃষ্ণের চরণ ভাঙা, কোমর ভাঙা, ঘাটটাও ভাঙা। কিন্তু ভাঙলো কি করে? ভগবান ত্রিভঙ্গ হলো কি করে? একদিন গুপ্ত বৃন্দাবনে
ভগবান কৃষ্ণ যখন রাধাকে জড়িয়ে ধরেছেন মায়েরা, গুপ্ত বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন বিরজা সুন্দরীকে জড়িয়ে ধরল, বিরজার সাথে যখন গোবিন্দের লীলা হচ্ছে, তখন সেখানে প্রবেশ করলেন কে? শ্রীমতী রাধা ঠাকুরানী। ভালো করে শুনুন, এই যে রাধাকে দেখে আর বিরজা থাকতে পারবে? বিরজা লজ্জা পেয়ে গেল। যে বিরজা লজ্জা পেল, একটা নদী হয়ে গেল নদী। যে নদীটির নাম বৃন্দাবনের যমুনা নদী। তাহলে বিরজা হলো নদী, নদীটির কি নাম? যমুনা। এবার ভগবান কৃষ্ণ একটা কালো সাপ হয়ে ওই যমুনাকে রসগোল্লি করতে লাগলেন, বিরজা রস পাবে। তাহলে গোবিন্দ হলো কালো সাপ আর বিরজা হলো যমুনা নদী। রাধা রানী তখন বললো, হে গোবিন্দ, আজকে প্রমাণ হবে ভক্ত বড় না ভগবান বড়। রাধা রানী তখন কি হলো জানেন? একটা ময়ূর সাজলেন, ময়ূর। এবার ময়ূর সেজে সাপের সাথে যুদ্ধ আরম্ভ করলেন। ময়ূর প্রথম ছোবল দিলেন কোথায়? না সাপের লেজে। সাপের তো লেজ ভাঙলো, গোবিন্দের চরণ বেঁকে গেল। এবার ময়ূর দ্বিতীয় ছোবল মারল সাপের কোমরে, গোবিন্দের কোমরটা ভেঙে গেল। এবার দ্বিতীয় ছোবল মারলেন কোথায়? না সাপের একদম ঘাড়ে, গোবিন্দের ঘাড়টা ভেঙে গেল। গোবিন্দের চরণ বাঁকলো, কোমর বাঁকলো, ঘাটটাও বাঁকলো। গোবিন্দ ত্রাহিমাম ত্রাহিমাম করতে করতে নিজের স্বরূপ দিল। হে রাই, তুমি তোমার স্বরূপ দেখাও রাই। এই গোটা জগতের কাছে প্রমাণিত যে তোমার প্রেমে আমি পরাজিত। তাই আজ থেকে আমার চরণ বাঁকা, আমার কোমর ভাঙা, আমার ঘাড় বাঁকা, আমি ত্রিভঙ্গ মুরারি। হরে হরি বল। ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ মুরারি, তোমার প্রেমের প্রেমী হয়ে ত্রিভঙ্গ মুরারি। তোমার প্রেমে প্রেমী হতে ত্রিভঙ্গ মুরারি, তোমার প্রেমে প্রেমী হতে ত্রিভঙ্গ মুরারি, তোমার প্রেমে প্রেমী হতে। বিশ্ব ভানুরাধে তোমার প্রেমের প্রেমী হয়ে। হায় গো বিশ্ব ভানুরাধে, হায় গো বিশ্ব ভানুরাধে, হায় গো বিশ্ব ভানুরাধে, আমি ত্রিভঙ্গ মুরারি। এবার রাধারানী মাসি শেখাবে মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। সবাই জোরে জোরে করতালি উলধ্বনি করে। শিরাধারে শিরাধারে লো ইয়াসেম মুরলি শিখাও নানা রঙে। শিরাধারে লয়ে গেছে মুরলি শেখাও নানা রঙে। শিরাধারে লয়ে গেছে মুরলি গাও নানা রঙে। শিরাধারে লয়ে গেছে মুরলি শেখাও নানা রঙে। শিরাধারে লয়ে গেছে মুরলি শেখাও নানা রঙে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধের গানে ব্রহ্মা ভাঙিল ধ্যানে। দ্বিতীয়াতে আবার দ্বিতীয়াতে যমুনাও যায় রে মুরলি শিখাও নানা রঙে। শিরাধারে লয়ে গেছে মুরলি শিখাও নানা রঙে। শিরাধারে লয়ে গেছে মুরলি শিখাও নানা রঙে। প্রথমে রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে। এই যে 8টা ছিদ্র বলেছিলাম, কাজগুলো বলে দেবো, প্রত্যেকটার কাজ একটা করে বলি। প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে, আর দ্বিতীয়তে যমুনা উজান। উজান মানে কি? উল্টো দিকে বয়ে যায়। ও মায়েরা, উজান মানে কি? যেদিকে আসে তার উল্টো দিকে উজান। তাহলে যমুনার উৎপত্তি কোথায়? না গঙ্গা, আর গঙ্গার উৎপত্তি নারায়ণের শ্রীচরণ থেকে। তাই যমুনা উল্টো দিকে বইছে কেন? না যমুনা মনে মনে চিন্তা করলো,
আবার চরণ ধোয়াবে নাকি হয় আবার চরণ ধোয়াবে নাকি আবার চরণ ধোয়াবে নাকি মা আবার চরণ ধোয়াবে কেন একটু মন না দিলে কিন্তু বোঝা যাবে না ভজন শুনলে হাজার এখনই ভজন গাইব এখনই গাইব কিন্তু এটা মন দিয়ে শুন আবার চরণ কেন না নারায়ণের চরণ থেকে গঙ্গা সৃষ্টি তাই যমুনা উল্টো দিকে বইছে বলে আবার চরণ ধোয়াবে নাকি আরে আবার চরণ ধোয়াবে নাকি তাই তো যমুনা উজান বহে আবার চরণ ধোয়াবে নাকি আরে তাইতে যমুনা উজান বহে আবার চরণ ধোয়াবে নাকি ধোয়াবে নাকি আবার চরণ ধোয়াবে জয় রাধে মায়েরা রাধাকে বাঁশি শেখাচ্ছেন একটা একটা করে জোরে জোরে করে তালি একটা ভজন গেয়ে দিচ্ছি সবাই তালি দেবেন হাতে হাতে দাও তালি রাধা রানী হামারি রাধা নামে হরি বল। দাও তলে রাধা রানী हमारे राधा नामे दाओ तले राधा रानी हमारे राधा नामे दाओ तले राधा रानी हमारे रानी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारे रानी हमारी राधा रानी हमारे हाथे दाओ तले राधा रानी हमारे हरि हरि बोल। राधा नामे दाओ तले राधा रानी हमारे राधा नामे दाओ तले राधा रानी हमारे जय राधे मायरा सोना कहती तेरो जोश गावे गति तेरो जस गावे सोना कहती तेरो এই যে মায়েরা সোনকাদি মুনিরা তোমার যশগান গাইছে দেবতারা তোমায় আরতি গেছে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র তোমাকে প্রণাম করছে তাই মায়েরা যারা সুযোগে কেউ আর এই সুযোগ হাতছাড় করবেন না সোনকাদি তেরো যশে গাवे হরে হরে বল। गति तेरो जस गावे गति तेरो जस गावे ब्रह्मा विष्णु आरती उतारे हे ब्रह्म विष्णु अरते तारे इंद्र लगाए पोहारी राधा रानी हमारी राधा नामे दाओ तले राधा रानी हमारे राधा नामे जय जय दाओ राधे। तले राधा रानी हमारे राधा नामे दाओ तले राधा रानी हमारे एक बारो जो बोले राधा एक बरोज बोले राधा एक बारो जो बोले राधा एक बरोज बोले राधा पड़ जाए जी मन की बाधा कर जाई जी मन को बाधा মায়েরা একবার যদি কেউ রাধা নাম গাইতে পারে প্রেম সে যদি হাত তোলে ও মা কি হলো মা ও মা বসুন বসুন কি হয়েছে মা বসুন বসুন পাবেন পাবেন কোনো চিন্তা নেই ভগবানের নাম করুন পেয়ে যাবেন প্রেম সে একবার যদি কেউ রাধা নাম গাইতে পারে তার জীবনের সব বাধা দূর হয়ে যায় তাই মহাজন বলছেন একবারও जो बोले राधा एक बरोज बोले राधा एक बरोज बोले राधा कर जाई जी मन को बाधा कर जाए जी मन की बाधा कर जाई जी मन को आहा, बाधा कृपा करो महारानी
राधा रानी हमारी राधा नामे जाओ तले राधा रानी हमारे राधा नामे जाओ तले राधा रानी हमारे राधा नामे जाओ तले राधा रानी हमारे जय जय राधे जय जय राधे अरे राधा रानी के मासी একটা একটা করে রন্ধের কথা শেখাচ্ছেন শ্রীরাধারে লইয়া প্রথম রন্ধ হয়েছে ব্রহ্মার ধ্যান ভাঙে মনে রাখবেন আর দ্বিতীয়তে যমুনা উজান মানে উল্টো দিকে বইছে এবার শ্রীরাধারে লইয়া শ্যাম মুরলি শিখাও নানা রঙ্গে শ্রীরাধারে লয়ে আসে মুরলি শিখাও নানা রঙ্গে শ্রীরাধারে লয়ে আসে মুরলি শিখাও নানা রঙ্গে দ্বিতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানুসুতা দ্বিতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানুসুতা তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানুসুতা দ্বিতীয় রন্ধের কথা শোনো বিশ্ব ভানুসুতা পবনেরও আবার পবনেরও হত গতি হয় রে মুরলি শিখাও নানা রঙ্গে শ্রীরাধারে লয়ে আসে মুরলি শিখাও নানা রঙ্গে শ্রীরাধারে লয়ে আসে মুরলি শিখাও নানা রঙ্গে তৃতীয় রন্ধে বাঁশি বাজালে পবন স্তব্ধ হয়ে যায় পবন গতিরুদ্ধ হয়ে হে গোবিন্দ তোমার বলে তার চরণে আশ্রয় নিয়ে বাঁশি শুনতে থাকে চতুর্থ রন্ধের গানে ব্রজগোপীর প্রাণে বাজে এলো থেলো পাগলিনী প্রায় পঞ্চম রন্ধের গানে আপনি সে ধেনু ফিরে চন্দ্রের গানে আপন সে ধেনু ফেরে পঞ্চম রন্ধের গানে আপনি সে ধেনু ফিরে চন্দ্রের গানে আপন সে ধেনু ফেরে নকচ্ছ ঊর্ধ্ব মুখে ধায় রে মুরলি শিখাও নানা রঙ্গে শ্রীরাধারে লয়ে আসে মুরলি শিখাও নানা রঙ্গে শ্রীরাধারে লয়ে আসে মুরলি শিখাও নানা রঙ্গে যদি পঞ্চম নন্দে বাঁশি বাজায় ধেনুরা ভগবানের বাঁশি শুনে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে আসে কেন না লেজগুলো ঊর্ধ্ব মুখে করে নিম্ন নয় এগুলি সিদ্ধান্তের কথা লেজগুলো নিম্নমুখী কেন নয় না ব্রহ্ম যদি কেউ নিম্নগামী করে দেয় সেই গৌর গোবিন্দের চরণ পায় না তাই লেজগুলোকে ঊর্ধ্বমুখী করে হে